তো চলো আজকে বানিয়ে নিয়ে যাক মোচার চপ। তার জন্যই প্রথমে যেটা করতে হবে, মানে আমি যেটা করি সেটা হচ্ছে অর্ধেকটা রান্না করার পর আমার মনে পড়ে যে আমি ফোনের ক্যামেরাটা অনই করিনি। তো আজকের এই রেসিপিটা বিশেষ করে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে আমার মাসিমণির জন্য, কারণ সে স্পেশালি আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি এই রেসিপিটা একটা মানে ভিডিও করে পরে রাখি, যাতে আমার মাসিকে সেন্ড করতে পারি। তো মাসি, দিস ইজ ফর ইউ। তো ফার্স্টে দেখো, মোচার চপ করার জন্য যেটা করতে হবে, মোচাটা ছাড়িয়ে পরে ভালো করে ওটা নুন আর হলুদ দিয়ে পরে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিতে হবে, কারণ ওটা সেদ্ধ করার জন্য। আর তার সাথে আলুও সেদ্ধ করে নিতে হবে। তো যাই হোক, আমি তো প্রথম থেকে ক্যামেরাটা অন করিনি, তো পরে অন করলেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি ওটার মধ্যে কী কী দিয়েছিলাম। তো তার মধ্যে ছিল মোচা সেদ্ধ, আলু, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেপাতা। তোমরা ধনেপাতা দিতে পারো, আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি মেথি পাতা দিয়েছি। আর তার সাথে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলোও দিয়েছিলাম। আর আরেকটা জিনিস আমি মেন অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে মিট মশলা, সেটাতে আরেকটু টেস্টটা ভালো লাগবে বলে। তো তোমরা না দিতেও পারো, মানে ওটা দিতে হবে তার কোনো মানে নেই। তো তার জন্য দেখো, ওটা করার পর ওটা ভালো করে নাড়াচাড়া করে, মানে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গন্ধটা চলে যায়। ওটা তো জানোই তোমরা সবাই। তো গন্ধটা চলে যাওয়ার পর ওটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো, বাটিতে আর একটা নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে বেসন, একটুখানি নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ওটাকে সরি, মশলাটার মধ্যে আমি একটু চিনি অ্যাড করেছিলাম, যেটা বলতে ভুলে গেছি। দেখো, এটা করার পর আর তার সাথে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এটাকে তোমরা নিজেদের মতো শেপ দিতে পারো। তো আমি এরকম একটা শেপ দিয়েছিলাম ভেজিটেবলস চপের মতো। তারপর ওটাকে ওই বেসনের যে গোলাটা আছে ওটার মধ্যে ডিপ করে পরে আমাকে আবার বিস্কুটের গুঁড়োটার মধ্যে ভালো করে চারিদিকটা করে পরে ওটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লো টু হাই আঁচে করবে কিন্তু, তাহলে ভেতরটা যদিও মশলাটা করা ছিল, তাও ক্রাঞ্চিটা ভালো লাগবে। বিস্কুটের গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু বিস্কুটের গুঁড়ো দিলে ক্রাঞ্চি ব্যাপারটা লাগবে, যেটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি ওটা দিয়েছি। তোমরা শুধুমাত্র বেসনের গোলা দিয়ে পরেও করতে পারো ওটাকে, ওটা চপের মতো লাগবে। আর বিস্কুটের গুঁড়োটা দিলে একটু ক্রাঞ্চি লাগে, যেটা ভালো লাগে আমার খেতে, তার জন্য আমি দিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। তো আমি এখানে টোটাল 10টা চপ বানিয়েছিলাম, কারণ মোচাটা বেশি ছিল না, একটুখানিই ছিল। তো এটা দেখো প্রায় 8টা হয়ে গেছে, লাস্টের আর দুটো বাকি আছে। প্রত্যেকটাই কিন্তু হালকা আঁচে করার পর একটু আঁচটাকে বাড়িয়ে ওটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা ভাজার পর চলো এখন পালা হচ্ছে গিয়ে এটাকে পুরো নেওয়ার পর আমার বোনকে দেওয়ার। মানে সব থেকে ঘরের হচ্ছে ভুক্কার মানুষ, আর সবার ফার্স্টে ও টেস্ট করে, ওই কমপ্লিমেন্ট দেবে যে কেমন হয়েছে না হয়েছে। ও কিন্তু চপটা খেয়ে বললো কেমন, ভালোই হয়েছে, তোমরা বলবে কেমন লেগেছে।